স্বাগতম সবাইকে। অনেকদিন পর আবার নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। সিরিজ অনেক লম্বা শেষ করার পর একটা লং ব্রেক নিয়েছি, কারণ আমার কিছু এক্সাম ছিল আর কিছু ইম্পর্টেন্ট কাজ ছিল, সেগুলো পার করার পর আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও আনতেছি। সেটা হলো কিভাবে এআই মডেল চ্যাট অথবা জেমিনাই অথবা অন্যান্য যে এআই মডেল আছে যারা চ্যাটবট হিসেবে কাজ করে, অথবা চ্যাট জিপিটির মতো যারা আপনার সাথে ইন্টারাকশনমূলক কাজ করে, অর্থাৎ আপনি যাদেরকে প্রম্পট দেন তারা আপনাদের কাজ কিছুটা ইজি করে দেয়, সেটা কিভাবে ইউজ করব আর সেটার কোয়ালিটি কেমন হতে পারে সেই জিনিসটা নিয়ে আজকের ভিডিওতে আমরা দেখব। আমি প্রথমত আপনাদেরকে জেমিনাই দেখাচ্ছি, কারণ এটা ইজি আর ফ্রি টু ইউজ। আপনারা এখানে যে কোনো প্রম্পট দিয়ে সেটা কাজে লাগাতে পারেন। তো সর্বপ্রথম আমাদের যা করতে হবে সেটা আমরা জিমেইলে গিয়েই বুঝতে পারবো। তো আমি এখান থেকে অ্যাকাউন্ট ওপেন করি একটা, এই মেইল অ্যাকাউন্ট যেটা একদমই নতুন আছে, যার মধ্যে কোনো জেমিনাই আমার ইউজ করা নেই। তো আমি এখানে জাস্ট গুগলে গিয়ে লিখবো gemini.com। gemini.com লিখে আমি সার্চ করব। করার সাথে সাথে এটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের মধ্যে আপনাদের কিছু করা লাগবে না, জাস্ট এখানে যে চ্যাট উইথ জেমিনাই লেখা আছে এখানে ক্লিক করবেন। সামথিং ওয়েন্ট রং দেখাচ্ছে, কোনো প্রবলেম আছে মেবি। ওকে, আমরা তাহলে দেখি এখানে কি প্রবলেম আছে। জেমিনাই কিছুটা ব্রেকে গিয়েছে, তো আমরা এখন জেমিনাইকে আপাতত স্কিপ করলাম। আমরা চ্যাট জিপিটিতে চলে যাই। চ্যাট জিপিটি সেম কাজ, যা যা আমরা এখানে করব সেম কাজ হবে। আমরা চ্যাট জিপিটি ওপেন করি, সার্চ করলাম চ্যাট জিপিটিতে ক্লিক করলাম। করার সাথে সাথে এই ইন্টারফেসটা আসছে chatgpt.com এর। আমরা লগ ইন করে নিব অথবা সাইন আপ করে নিব, যেটা আমাদের করা আছে। আমাদের অ্যাকাউন্ট এখন করা নেই, তাই আমরা সাইন আপ করবো। সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করব। সাইন আপ তারপর গুগল থেকে আমি করে নিচ্ছি, এত বেশি সময় আর কি নেই যে আমি ইমেল দিব, কোড আসবে। সিকিউরিটিটা বেশি, বাট আমি আপাতত গুগল দিয়ে করে নিচ্ছি, ঠিক আছে। আপনারা এটাকে নিজের মতো করে দেখতে পারেন। আমি করে নিলাম, এটাকে কন্টিনিউ দিয়ে দিচ্ছি। জাস্ট আমার চ্যাটবটটা চলে আসলে হলো, কারণ আমার এখানে কোনো হার্ড তেমন কোনো কাজ নেই, ঠিক আছে। আমি এখানে আপাতত এজ দিয়ে দিচ্ছি 19 দিয়ে দিচ্ছি। তাজ ওয়েব ডেভ থাকুক, এটা ফিনিশ ক্রিয়েটিং অ্যাকাউন্ট। আমরা এটা করলেও গুগল থেকে করলেও কিছু ইনফরমেশন তো আপনাকে দেয়াই লাগবে, সেটা হচ্ছে নাম, আপনার এজ, এগুলো তো দেয়াই লাগবে স্বাভাবিক। কোন কাজে আপনি ব্যবহার করবেন সেটা আপনাকে বলে দিতে হবে। আমি আপাতত নর্মাল পার্সোনাল টাস্কের জন্য এটাকে সিলেক্ট করতেছি এবং নেক্সট ক্লিক করলাম। আপনি যে কাজের জন্য করবেন সেই কাজ আপনাকে এখানে বলে দিতে হবে, ঠিক আছে। তো আমি এই যে চ্যাট জিপিটিতে চলে আসছি, এটা হচ্ছে চ্যাট জিপিটির ইন্টারফেস যেখানে আমরা কাজ করব। এটাকে আপনি ব্ল্যাক থিমেও রাখতে পারেন, হোয়াইট থিমেও রাখতে পারেন। সেটা কিভাবে চেঞ্জ করবেন একটু আপগ্রেড করে অথবা গুগল সার্চ করে দেখে নিন। আমি আপাতত নিউ চ্যাটে ক্লিক করতেছি, যেখানে লেখা আছে নিউ চ্যাট। আমি নিউ চ্যাটে ক্লিক করলাম, এখানে আসলাম, এই যে এখানে কার্সারটা ব্লিঙ্ক করছে, এখানে আসবো। আমি একটা প্রম্পট বানিয়ে রেখেছি তিনটা। এই তিনটা প্রম্পট থেকে আমি একটা প্রম্পটকে কপি করতেছি। প্রম্পট মানে হলো ইনস্ট্রাকশন দেয়া। আপনি চ্যাট জিপিটিকে বা চ্যাট বটকে আপনি বলতেছেন কিভাবে কাজ করতে হবে, কিভাবে একটা ইমেজ জেনারেট করতে হবে। আমরা এখন একটা ইমেজ জেনারেট করব এটার মাধ্যমে। এই ইমেজ জেনারেশনের একটা প্রম্পট আমরা এখানে আগে থেকে বানিয়ে রেখেছি। তো আমি এখানে তিনটা বানিয়ে রেখেছি, আমি আপাতত একটাকে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর এখানে পেস্ট করে দিই। পেস্ট করার পর আমরা এখানে কিচ্ছু করা লাগবে না আমাদের। পেস্ট করার পর জাস্ট এখানে এসে এন্টার ক্লিক করব। এন্টার ক্লিক করার সাথে সাথে সে ক্রিয়েটিং ইমেজ লেখা একটা অপশন চলে আসছে এবং সে ইমেজ ক্রিয়েট করতেছে। এখানে এখন লোডিং হচ্ছে, আমরা এখন এটাকে কিছু করব না। যখন ইমেজটা ক্রিয়েট হয়ে যাবে সে নিজে নিজে আমাকে এটা দেখাবে, ঠিক আছে। ও এখন স্কেচ করতেছে, প্রম্পটটা পুরো পড়তেছে, কিভাবে কি করলে সব কিছু বেটার হবে সে নিজে নিজে করতেছে। আগে আমরা ডেভেলপার দিয়ে করাতাম, ডিজাইনার দিয়ে করাতাম, এখন চ্যাট জিপিটি, জেমিনাই অথবা 11 ল্যাব, দেন আরও অনেক ধরনের টুলস আছে যারা এই কাজগুলো এখন ইজিলি করে দিচ্ছে। তো আমরা একটু অপেক্ষা করব এটার জন্য। এটা হওয়ার পর আমরা নিজেদের আগের কাজে বাড়বো। দেখেন, আমি সেম এটাই চেয়েছিলাম যে একটা মেয়ে থাকবে, সে বারের বাইরে দাঁড়িয়ে বারের মধ্যে ইনভাইট করবে কাস্টমারদের। সে এভাবে করে বানিয়েছে। আমি যতটুকু প্রম্পটটাকে দিতে পেরেছি সে এভাবে করে বানিয়েছে। আপনি যদি কিছু চেঞ্জেস থাকে, এখানে কোনো চেঞ্জেস দরকার পড়ে, তাহলে প্রম্পটের মধ্যে কিছু চেঞ্জেস আপনি করে নেবেন, অথবা এই ইমেজ জেনারেশনের পরেও আপনি কিছু ইনস্ট্রাকশন দিয়ে তাকে চেঞ্জ করতে পারবেন। যেমন আমি এখানে বলি যে এইখানে হ্যান্ড জেস্টারটা ঠিক নেই, তাই আমি বলি যে হ্যান্ড জেস্টার is not okay, please make it formal। ফর্মাল দিয়ে আমরা এন্টার হিট করব, তাহলে সে আবার ক্রিয়েট করা শুরু করবে এবং ওটাকে একটু মডিফাই করবে। কারণ আমি হ্যান্ড জেস্টারটা কেমন দেখা যাচ্ছে এখানে ক্রিপি, তো আমি ক্রিপি না রেখে একটু এটাকে মডেস্টি আর ফর্মালের সাথে
মিক্স করে নিতে চাচ্ছি। তো এখানে দেখা যাচ্ছে যে ও এটাকে মডিফাই করতেছে। এটা একটু সময় কম লাগবে, কারণ সে যেহেতু আগের ইমেজ বানিয়েছে, তার কাছে সব ডেটা আছে, সে ওটা অনুযায়ী জাস্ট ইমেজটা বানাবে আর হ্যান্ড জেস্টারটা শেষ করে নেবে। দেখেন এবার হয়েছে একদম ফর্মাল কর্পোরেট একটা লেডি, যে বাইরে দাঁড়িয়ে আছে ওয়েলকাম করার জন্য নিজের কাস্টমারদের। তো এরকম করে আমরা বিভিন্ন চ্যাট জিপিটি বা জেমিনাই দিয়ে বিভিন্ন ইমেজ বানিয়ে নিতে পারি। যেমন এখানে ভার্বেইন লেখা আছে ব্যাকে। আপনি যদি এই লোগোটা চেঞ্জ করে অন্য কোনো ব্র্যান্ডের লোগো দিতে চান, তাহলে আপনি জাস্ট ওকে ইনস্ট্রাকশনে বলে দিবেন যে আমি এই ব্র্যান্ডের লোগো দিতে চাই, তাহলে সে আপনাকে ওই ব্র্যান্ডের লোগোটাই দিবে। চলেন আমরা প্রম্পট 2টা একটু দিয়ে দেখি, যে এই হাই ফ্যাশন ফটোগ্রাফি স্টাইলিশ ওমেন, যাই হোক এটা আমরা দিই এখানে প্রম্পট 2টা বসাই। বসানোর পর এখানে আমরা এন্টার হিট করব। এবার দেখেন সে কি করবে, সে এটাকে আবার ক্রিয়েট করবে, মানে এবার নতুন ক্রিয়েট করবে, কারণ আমরা প্রম্পট 2 দিয়েছি, সেটাকে আমরা নিজের মতো করে আলাদা কিছু চেয়েছি। এখানে হাই ফ্যাশন ফটোগ্রাফ অফ স্টাইল ওমেন স্ট্যান্ডিং ওপেন দ্য ডোরওয়ে অফ এ বিউটিফুল অ্যাস্থেটিক বুটিক বার, শি হ্যাজ এ ওয়েলকামিং চেয়ারফুল এক্সপ্রেশন, মানে এখানে বুটিক বারের বাইরে একজন মেয়ে দাঁড়িয়ে আছে ওয়েলকাম করার জন্য নিজের ক্লায়েন্টদের অথবা কাস্টমারদের। তো আমরা এইটার জন্য একটা প্রম্পট দিয়েছি, দেখি সে কি বানায়। সেখানে সব কিছু করতেছে, দেখেন সেটিংসগুলো এখানে বলা থাকে যে সে স্টেপ বাই স্টেপ কী কী করতেছে। পলিশিং ডিটেইলস, এতক্ষণ ছিল যে ক্রিয়েটিং, মডিফাইং, পলিশিং ডিটেইলস, এখন দেখেন এখানে চলে আসছে নিজের মতো করে। তো এইভাবে করে আমরা প্রম্পট চেঞ্জ করতে পেরেছি। ঠিক আছে, প্রম্পট চেঞ্জ করে আমরা নতুন একটা ইমেজ ক্রিয়েট করে নিলাম। তো এরকম হিউজ পরিমাণের ইমেজ আমরা ক্রিয়েট করতে পারবো। আমাদের যত ইমেজ দরকার আছে তত ইমেজ আমরা ক্রিয়েট করতে পারবো চ্যাট জিপিটি থেকে। কিন্তু ফ্রি ভার্সনে একটা লিমিটেশন থাকে, এর বাইরে আপনাকে দিবে না, ধরেন 5টা বা 6টা। আর জেমিনাই ফ্রি ভার্সনে 30 থেকে 40টা দেয়। এছাড়া আপনাকে যদি এটা অনেক বেশি র্যাপিডলি ইউজ করা থাকে, তাহলে এগুলো প্রিমিয়াম ভার্সন কিনতে হবে। আমি আপাতত বলছি না, প্র্যাকটিসের জন্য আপনারা ফ্রিতে কিছুটা কাজ করতে পারেন। আর যখন আপনাদের প্রফেশনাল লেভেলে অথবা আপনার পার্সোনাল ক্ষেত্রে অনেক বেশি লাগতে পারে, তখন আপনারা এটাকে আপগ্রেড করে নেবেন। যত ডলারই থাকুক সেটা আপগ্রেড করে আপনারা নিজের কাজে লাগাতে পারবেন। আপনার কাজকে 60% কমিয়ে নিয়ে আসবে। আপনার জেনারেল ডেজে যে কাজগুলো থাকে সেই কাজগুলোকে 60% লাইফে কমিয়ে নিয়ে আসতে পারে এআই এবং চ্যাটবটগুলো। ঠিক আছে, বা চ্যাট জিপিটি অথবা অন্যান্য যে চ্যাট এর এআই টুলসগুলো আছে সেগুলো আপনার লাইফকে ইজি করবে। এখনকার জব সেক্টরে এইগুলোর অনেক বেশি ডিমান্ড আছে। আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, আমি যেভাবে দেখিয়েছি এভাবে প্রম্পট প্র্যাকটিস করবেন। আমি ডিসক্রিপশনে এই প্রম্পট 2টা দিয়ে দিব, দরকার পড়লে আপনি এই 2টা নিয়ে প্র্যাকটিস করতে পারেন। এখানে কিছু মডিফাই করে নিয়েন, আমি বার দিয়েছি আপনি অন্য কিছু দিয়ে দিন। ঠিক আছে, তো এরকম জেস্টারগুলো দিয়ে এরকম আপনি দেখবেন যে যদি পারফেক্ট না হয় এগুলো, যেমন এখানে হ্যান্ড জেস্টারটা আমার কাছে কুলই লাগতেছে না, ঠিক আছে কেউ আসছে আমি ওয়েলকাম করতেছি, ওখানে একটু ক্রিপি লাগতেছিল, এখানে ঠিক আছে। ঠিক আছে, তো আমি এটাকে চেঞ্জ করবো না আর। তো এই ভিডিওতে আপনাদের জন্য এইটুকু ইনস্ট্রাকশনই থাকবে যে আপনারা বেশি করে এআইকে প্র্যাকটিস করেন, কারণ এআই ছাড়া এখন জব সেক্টর বলেন, বিজনেস সেক্টর বলেন, কোথাও কোনো কাজ আসতেছে না। ঠিক আছে, অনেক জব যাচ্ছে। আমি বলবো যে জব আপনার এআই এর কারণে যাচ্ছে না, এআই না জানার কারণে যাচ্ছে। তো আপনারা এআইকে জেনে নেন, কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করে, কিভাবে ডিজিটাল ওয়ার্ল্ড এটার সাথে কানেক্ট হচ্ছে, কিভাবে বিজনেস, কিভাবে আইটি ফার্মগুলো, কিভাবে অন্যান্য ফার্ম যেগুলো আছে বা অন্যান্য জায়ান্ট কোম্পানি আছে, এরা কিভাবে এআইকে নিজের সাথে ইনক্লুড করে নিচ্ছে, সেটা নিয়ে একটু যদি ধারণা রাখতে পারেন আর এটা নিয়ে একটু রিসার্চ করতে পারেন, তাহলে আপনাকে কেউ জব থেকে সরাবে না, এটা গ্যারান্টি দিয়ে বলতেছি। নতুনত্ব অবশ্যই অ্যাকসেপ্ট করতে হয়। তো এই ভিডিওতে এই পর্যন্ত থাকবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, প্র্যাকটিস করবেন। কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন। আমি আরও অনেক কন্টেন্ট আনবো এআইয়ের উপরে, আর এখন থেকে কন্টেন্ট আপনার রেগুলার পাবেন, আর রেগুলার বেসিসের মধ্যে সুন্দর সুন্দর কন্টেন্ট পাবেন যেগুলো এখনকার ডিজিটাল ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড আছে। তো এই পর্যন্ত থাকবে, ধন্যবাদ সবাইকে।